রমজানের শেষ দশকের বিশেষ একটা আমল হচ্ছে লাইলাতুল কদর কি করা। লাইলাতুল কদর একটা সম্মানিত রাত, এইটা তালাশ করা, এটা একটা বিশেষ আমল। কারণ যে লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত, নবীজি বলেন সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত। যে লাইলাতুল কদরের কল্যাণ পেয়ে গেল সে সমস্ত কল্যাণের চাবিকাঠি পেয়ে গেল। লাইলাতুল কদর একটা সম্মানিত রাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই এক রাত যদি কেউ ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওহী পাঠিয়েছেন যে 1000 মাস ইবাদত করার চাইতে বেশি সওয়াব দিয়ে দেন। 1000 মাসে আমরা বলছিলাম 83 বছর 4 মাসের সওয়াব, ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই বিশেষ রাত শেষ দশকের বেজর রাতে খোঁজা, এটা বিশেষ আমল। রমজানের শেষ 10 দিনে আমরা তো খুঁজি না, আমাদের কোনো গুরুত্ব নাই। চিন্তা করছি রাত যাচ্ছে দিন যাচ্ছে জাগা, আমরা এরকম একটা চিন্তা করি। কিন্তু আমল হচ্ছে রমজানের শেষ দশকের বেজর রাতে আপনার বিশেষ আমল হচ্ছে এই লাইলাতুল কদর খুঁজবা। নবীজি বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদর রাত খুঁজে এবং ওই রাতে ইবাদত করে, আল্লাহ খুশি হয়ে তার বিগত সব বছরের গুনাহ মাফ করে দেয়। 1000 মাস ইবাদত করার তো সব পাইলেনি, আপনার আমলনামায় আজকের দিন পর্যন্ত ধরেন যত গুনাহ আছে ওই একটা রাত ইবাদত করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দেয়। নবীজি বলেন, আমাকে দেখানো হলো নির্দিষ্ট করে কোন রাতটা লাইলাতুল কদর। আমি বের হয়ে বলবো, ইতিমধ্যে 2 সাহাবী ঝগড়া লাগছে, ঝগড়া মিটাইতে যাইয়া আল্লাহ তাআলা স্মৃতি শক্তি থেকে মুছে দিয়েছেন। অতএব তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত 21, 23, 25, 27, 29 এই রাতগুলোই তোমরা লাইলাতুল কদর খুঁজবা, অবশ্যই তোমরা পেয়ে যাবা। তার মানে এই বেজর রাতগুলো যদি আমরা ইবাদত করি তাহলে এই লাইলাতুল কদর পেয়ে যাবো। আর যদি পেয়ে যাই আমাদের ভাগ্য খুলে গেল। 83 বছর 4 মাসের ইবাদতের সওয়াব রব্বুল আলামিন দিয়ে দিলেন, জীবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি জানতে পারি যে আজকে রাতে এই লাইলাতুল কদর, আমি কি করতাম? আমি জানছি যে আজকে রাতটা লাইলাতুল কদরের রাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। মুখস্থ করবেন, প্রত্যেকে মুখস্থ করবেন যে আল্লাহ আপনি তো ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আপনি আপনার বান্দা অথবা বান্দিকে আপনি মাফ করে দেন। বারবার এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আমি গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা আপনি মাফ করে দেন। এইটা করবেন। লাইলাতুল কদরের কিছু চিহ্নিত আছে, আলামত আছে। নবীজি বলেন ওই রাতটা হবে স্বচ্ছ, পরিষ্কার, স্বচ্ছ, পরিষ্কার, শান্তিপূর্ণ, চাঁদের আলোর মতো পরিষ্কার মনে হবে রাতটা। মৃদু হাওয়া, মৃদু বাতাস প্রবাহিত হবে, হালকা বৃষ্টি হতে পারে। ওই রাতটা খুব শান্তিময় লাগবে, মনের মধ্যে আলাদা উৎফুল্ল লাগবে। আকাশের তারকাগুলি জ্বলজ্বল করতে থাকবে। সকালবেলা সূর্য উঠবে কিরণহীন অবস্থায়, কোনো সূর্যই তাপ থাকবে না। থালার মতো বড় একটা সূর্য উঠবে, কিন্তু সূর্যই কোনো কি থাকবে না, তাপ থাকবে, কোনো হিট থাকবে না। কিছু আলামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই রাতের ব্যাপারে আল্লাহ তাআলা একটা সূরাই নাজিল করছেন, সূরা কদর। কোন সূরা? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি এই কোরআন নাজিল করছি এই সম্মানিত কদরের রাতে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। তোমরা কি জানতে চাও এই কদর রাতটা কি, সম্মানিত রাতটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা এমন সম্মানিত রাত, আমার কোনো বান্দা যদি এই একটা রাত ইবাদত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাস ইবাদত করা সওয়াব বান্দার আমলনামায় দান করে দিই। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল আমর। আমার আদেশে জিবরাইল আলাইহিস সালাম একদল ফেরেশতা নিয়ে জমিন ভ্রমণ করে। তারা দেখে যে কোন কোন বান্দারা এই লাইলাতুল কদর খুঁজে খুঁজে ইবাদত করতেছে, তাসবিহ তাহলিল কুরআন তেলাওয়াত করতেছে, আল্লাহ জিকির করতেছে। ওই সমস্ত বান্দাদের জন্য ফজর পর্যন্ত কল্যাণের দোয়া করা, মাগফিরাতের জিবরাইল আলাইহিস সালাম দোয়া করতে থাকে। এই হাদিসের একটা, এই কোরআনের এই আয়াতের একটা তাফসীর আসছে, সেটা হচ্ছে
জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা অর্ডার পান, কদরের রাতে সূর্য ডোবার সাথে সাথে একদল ফেরেশতা নিয়ে দুনিয়ায় ভ্রমণ করেন। প্রথমে এসে তার সিজদায় পড়ে যান ফেরেশতারা। সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার যে সমস্ত বান্দারা এই লাইলাতুল কদর খুঁজতেছে, ইবাদত করতেছে, তাদের জীবনে সব গুনাহ মাফ করে দাও, তাদের উপর তোমার রহমত বর্ষণ করো। সিজদা থেকে উঠে তারা বিচারণ করে, যে দেখে কারা কারা ইবাদত করতেছে। জিবরাইল আলাইহিস সালাম, ওই হাদিসের মধ্যে আসছে যে ওই ইবাদতকারীকে তখন স্পর্শ করে অথবা করমর্দন করে। তা জিবরাইল আলাইহিস সালামের হাত যখন ওই ইবাদতকারীর স্পর্শ হয়, তখন শরীরের পশমগুলো দাঁড়ায় যায়, চোখ বেয়ে বেয়ে অনায়াসে পানি পড়ে, হৃদয়টা গলে যায়। ওই দিন তার ইবাদত করতে ওই রাতে খুব ভাল লাগে। এরকমটা যদি কোনো রাতে বেজর রাতে আপনার মনে হয় যে হঠাৎ শরীরের লোম খাড়ায় গেছে, খুব ভাল লাগতেছে, একটা শান্তি লাগতেছে, তিলাওয়াত করতে, নামাজ পড়তে, জিকির করতে ভাল লাগতেছে, তাহলে হাদিসে বলা হয়েছে তখন আপনি বুঝবেন জিবরাইল আলাইহিস সালাম আপনাকে স্পর্শ করছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই লাইলাতুল কদরে যে ব্যক্তি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত পাপ রাশি মাফ করে দেয়। এরপরে দ্বিতীয়বার যদি ওই ব্যক্তি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা দ্বিতীয়বার পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে তাকে মুক্তি দিয়ে দেয়। তৃতীয়বার যদি কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত আবশ্যক করে দেন। কিন্তু যারা বেঈমান ইবাদত করতে চায় না, ওই রাতটা তাদের কাছে এত ভারী মনে হয় যেন পাহাড় তার ঘাড়ের উপরে পড়ে আছে। লম্বা হাদিস ছোট করলাম। এরপরে দেখেন, এই লাইলাতুল কদরে আমরা কিছু বিশেষ আমল আপনারা করতে পারেন। আমরা বলছিলাম যে কাবার ইমাম একটা আমল বাতাই দিছেন যে ওই রাতে তোমরা না পারলেও কমপক্ষে 2 রাকাত নফল নামাজ পড়া, তাহলে 83 বছর 4 মাস ধরে মনে হবে তুমি আল্লাহর রাস্তায় নফল নামাজ পড়তেছই। তুমি যদি ওই রাতে 1 টাকাও দান করো, তাহলে মনে হবে যে 83 বছর 4 মাস ধরে তুমি আল্লাহর রাস্তায় দান করতেই আসো। ওই রাতে বলা হয়েছে যে তোমরা সূরা ইখলাস পড়বা। সূরা ইখলাস যদি আমরা একবার পড়ি, কয় পারা কোরআনে সওয়াব পাওয়া যায়? হ্যাঁ, 10 পারা কোরআনের। আপনি যদি 3 বার পড়েন 30 পারা কোরআনে সওয়াব পাইলেন। তার মানে ওই রাতে যদি 3 বার সূরা ইখলাস পড়েন, তাহলে 83 বছর 4 মাস ধরে আপনি 30 পারা কোরআনের সওয়াব পাইতেই আছেন। এই সূরা ইখলাসের তাফসীর আমি তো মাঝে মাঝে আপনাদেরকে শোনাই, কত ফজিলাতপূর্ণ, ওইদিকে যাব না। এরপরে একটা বিশেষ আমলের কথা আপনাদের বলবো। নবী মুহাম্মদ